এসছে আমার কাছে যত বি এসছে আমার কাছে और দিয়ে দাও আমাকে আমার সঙ্গে ইনকোয়ারি করাবো। আমি তো অলরেডি বললাম তোমাকে 10-15 আমার কাছে এসছে দিয়ে দিচ্ছি অলরেডি। ইচ এন্ড এভরিথিং উই রিকোয়ার্ড টু যে অ্যালাউ করলো যে ল্যাক্সিটি ডিউটি ছিল অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড। একটা লাস্ট কোশ্চেন স্যার, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সেখানে শশীবাজা অভিযোগ করছে যে সিম মানে স্ট্রং রুম ভেতরে কিছু লোক ঢুকে কাজ করছে, আইডেন্টিফাই করা যাচ্ছে না। এটা যেটা কমপ্লেন্ট আছে এটা আরো সঙ্গে টেক আপ করুন, ওখানে আরো আছে সব জিনিস সিও তো আজকে করবে না, ওর কমপ্লেন্টটা সিরিয়াস আছে আমারই দিন কমপ্লেন্ট এটা আরো আছে সব আছে, কোনো গাইডলাইন ফলো হবে না, হি হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। লেটার সি কে আছে नहीं আছে, সিল রুম ভিতরে কে ঢুকে যাবে, ওখানে ডাবল লকিং কি আছে, সিল রুম ভিতরে লোক ঢুকে গেছে স্যার 92.6 এটা তুমি যাও দেখে আসো। আমি বলছি বেটার হবে, আমি রিকোয়েস্ট করছি ইউ গো দেয়ার সি and do the amicus curiae and give me the report. अगर क्लियर बताइए रिपोर्ट का मैं बोलता हूँ कि 3.5 घंटे पहले ही खबर जो मैंने आपको दी थी कि आपके नदिया में सब कंप्लीट हो गया, आपका पूरा कंप्लीट हो गया, वहां पे कहते हैं फूल बर्दवान में कैलकाटा नॉर्थ कैलकाटा साउथ से पूरा कंप्लीट हो गया, यहाँ पे आपका कोई रिपोर्ट नहीं है। और आपका आंशिक हुआ था उस समय तक, जो मेरे पास रिपोर्ट आई थी, हावड़ा में आंशिक हुआ था आपका, नॉर्थ 24 प्रोग्राम में आंशिक हुआ था, साउथ 24 में आंशिक हुआ था, और डिस्ट्रिक्ट में आंशिक हुआ था, लेकिन वो उसमें कहीं रिपोर्ट की बात नहीं थी। लेकिन 3 घंटे पहले तक कंप्लीट नहीं हुआ था। मेरे पास आने तक टाइम लैग होता है, हो सकता है कि 3:30 बजे मेरे पास खबर आई, वो एक्चुअल खबर 12 बजे की, क्योंकि वहां पर देखते हैं, फिर वहां डीओ को देते हैं, फिर डीओ चेक करता है, फिर यहाँ देता है, फिर मेरे पास आगे कंपाइल होकर आता है, एक फीट तो मेरे पास आता नहीं है। तो हो सकता है कि आप एट दिस पॉइंट ऑफ टाइम 80-90% कंप्लीट हो गया या और ज्यादा कंप्लीट हो सकता है। मैंने खबर दे रहा हूँ आपको 3-3.5 घंटे पहले, मैं वही खबर दे सकता हूँ जो मेरे पास 100% है और मैं श्योर हूँ। काउंटिंग सेंटर्स की सुरक्षा को देखते हुए इसे क्यूआर कोड आईडी जनरेट की है, इसके बारे में बताएं। देखिए ये तो काउंटिंग कोड का क्यूआर कोड का जो है काउंटिंग एजेंट्स के लिए और काउंटिंग पर्सनल के लिए ये सब जो है ये ईसीआई ने स्टार्ट किया है, और इसी बात से स्टार्ट किया है जो 5 स्टेट्स में जहां इलेक्शन हुआ है, जब वोट की काउंटिंग होगी, एंड इसके बाद जो है ईसीआई ये भी बोला है कि इसके बाद कोई भी बाई इलेक्शन होगा उसमें ये होगा। तो आपका अपॉइंटमेंट लेटर में एक क्यूआर कोड रहेगा, जो अपॉइंटमेंट लेटर जनरेट करेगा सॉफ्टवेयर ईसीआई का, उसमें क्यूआर कोड रहेगा। आपका 3 लेयर सिक्योरिटी होती है, 3rd लेयर सिक्योरिटी में क्यूआर कोड से आपका वेरिफिकेशन होगा क्या वही है नहीं। नहीं লাইভ স্ট্রিমিং হয় না, ঘটনাতে সিসিটিভি থাকে, লাইভ স্ট্রিমিং থাকে না, তো আমার নলেজে নেই আজ পর্যন্ত কি কোনো সরকার আছে কি লাইভ স্ট্রিমিং হয়, ওটা লাইভ স্ট্রিমিং নেই, ওটা সিসিটিভি থাকে, অল দ্য ফুটেজ ইজ প্রিজার্ভড। স্যার মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে রাতে স্ট্রং রুম পাহারা দেবেন এবং যারা পার্টির কর্মীরা আছে তাদেরকেও বলছেন পাহারা দিতে, কারণ তিনি মনে করছেন যে কোথাও একটা কিছু মিসম্যাচ হতে পারে। দেখুন এটা তো আমি বলছি যেটা আছে আমাদের ডিউটি আছে এটা টু সি কি কোনো গন্ডগোল না হবে, এক্সট্রা প্রিকশন কারো আছে মোস্ট ওয়েলকাম। কোনো সিকিউরিটি যদি বলবে 2 আছে 4 আছে তো মোর দ্য বেটার, সবই সতর্ক থাকুক, ডেমোক্রেসি ইজ ইট ইজ বেটার। তো এখানে কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদের যে ইসিআই থেকে या আমাদের অফিস থেকে या সিকিউরিটি ফোর্স থেকে यदि anybody is found doing any irregularity, any public servant interested in duty, then the hardest action will be taken against him. কিন্তু কোন পলিটিক্যাল পার্টির লোকরা যদি সারা রাত কাউন্টিং সেন্টারের বাইরে বসে থাকে, এই কাউন্টিং সেন্টার বাইরে বসে থাকবে না, ওখানেও সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে একটা কেউ আছে যেখানে লোক দেখতে পারবে। উনি তো এটা বললেন না কি ওখানেই বসে থাকবে या রোডে বসে থাকবে থাকবে, দ্যাট ইজ ওটা শিফটে থাকতে পারে, কি আছে আমি জানি না, দ্যাট ইউ টু আস্ক হার। ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম হতে পারে না। লন্ডা হবে না অ্যান্টিসিপেট, লন্ডার প্রবলেম হবে কি নিয়ে হবে, দ্যাট ডিপেন্ড কি অ্যারেঞ্জমেন্ট আছে নিয়ে আছে, কি ভিজুয়ালাইজ আছে, কি অ্যাকচুয়ালি হবে, যখন যেরকম হবে ট্যাকেল হবে। স্যার কাউন্টিং সেন্টারের মধ্যে প্রার্থীর সঙ্গে ম্যাক্সিমাম কতজন এজেন্ট যেতে পারবেন? 1 একজন। স্যার কি নিয়ে ভিডিও কনফারেন্স আছে আজকে বিসি করছে? আমাদের এটা ভিডিও কনফারেন্স আজকে হচ্ছে কি আপনি যেটা ফার্স্ট কোয়েশ্চেন আমার বলছেন যে পোস্টপোন ব্যালেন্স কোথায় হচ্ছে না হচ্ছে, তদারকি কি হচ্ছে নিয়ে হচ্ছে, আমাদেরকে ইসিআই বলেছে যে আপনারা যে আছেন সব ডিএমএসপি কে নিয়ে এখানে जो আছে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজিপি, সিপি, কেপি, অন্য সিপি जो আছে
সবাইকে নিয়ে এডিজি ল অ্যান্ড অর্ডার, এসপিএনও অ্যান্ড সব নিয়ে পুলিশ অবজারভার সব নিয়ে আপনারা মিটিং করুন, তারপরে পোস্ট পোল যেটা আছে কোথায় ভাইলেন্স না হবে তাহলে ভালো আছে, ওটা জন্য আমরা মূল্যায়ন করবো যে সব ঠিক আছে নিয়ে আছে, কোথায় কোনো প্রবলেম আছে নিয়ে আছে, কোথায় কোনো ফোর্স কি লাগবে না লাগবে, এসব আলোচনা হবে। স্যার, উদয়নারায়ণপুরে একজন ভোট দিতে গিয়ে মারা গেছেন। মমতা ব্যানার্জি কিছুক্ষণ আগে বলেছেন উদয়নারায়ণপুরে যিনি ভোট দিতে গিয়ে মারা গেছেন তার পরিবারকে সমবেদনা জানাই, তার পরিবারের পাশে আমরা থাকবো। বাকিটা কোনো ব্যবস্থা? স্যার একটা সাপ্লিমেন্টারি বাকিটা কোনো ব্যবস্থা? একটা সাপ্লিমেন্ট না, আমরা বুঝতে পারছি না। ওই কেসটাতে আজকে একটা থানায় একটা অভিযোগ দায়ের হয়েছে, একটা পলিটিক্যাল পার্টির তরফ থেকে ক্লেম করা হচ্ছে এটা সেন্ট্রাল ফোর্সের অত্যাচারে মারা যাচ্ছে, যদিও গতকালকে আপনারা একটা ক্লারিফিকেশন দিয়েছিলেন, একটু যদি আপনার সেটা যেটা আমি বলছি, আমাদের কাছে সব ফুটেজ আছে, সব দেখতে পারবে। এনি ইনভেস্টিগেশন ইজ মোস্ট ওয়েলকাম। আমরা কোঅপারেট করবো, যদি কোনো ইনভেস্টিগেশন হয়েছে উইল কোঅপারেট, উইল নট গোইং টু শিল্ড এনিবডি এন্ড গিভ প্রোটেকশন টু এনিবডি। সম্ভবত এটা প্রোটোকল আছে, মিনিমাম যেটা প্রোটোকল আছে থাকবে ওখানে, আর প্রোটোকল তো ফিক্সড আছে ইসিআই থেকে, ওর থেকে ওখানে তো সিসিটিভি লাগা আছে, ওখানে সব লাগা আছে, ওখানে ক্যান্ডিডেট দেখতে পারবেন, সব দেখতে পারবেন, ওখানে তো অলরেডি আছে। और तो প্রয়োজন যেখানে হবে প্রয়োজন হবে করবে, কিন্তু প্রয়োজন তো দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। এবার স্যার আইডেন্টিটি কার্ডে কি আপনার কিউআর কোড থাকছে? চূড়ান্ত হয়নি। আইডি কার্ডে আমি এখনই একটা সার্কুলার পেলাম ইসিআই থেকে 2 ঘন্টা আগে, যে এটা কিউআর কোড থাকবে। হ্যাঁ। আর শেষ দিকে যখন সিকিউরিটি দুটো লেয়ার ক্রস হয়ে যাবে তাহলে কিউআর কোড থেকে দেখবে কি ওই আছে নি আছে। স্যার, কাউন্টিংটা নিয়ে ক্লিয়ার করুন স্যার। এটা তো আমি মূল্যায়ন করি, কাউন্টিং তো আপনার 3 ডে 4 থাকবে, কত লাগবে এটা আমার কাছে পুলিশ সার্টিফিকেট এখন পর্যন্ত আসেনি, কালকে ইলেকশন শেষ হয়েছে। এখন দ্যাট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ভেন্যুজ অলসো, দ্যাট ডিপেন্ডস অন সো মেনি ফ্যাক্টরস, কত সিট আছে, ভিতর ভেন্যু কি আছে, ওটা পুলিশ সার্টিফিকেট আমার মনে হয় 2 তারিখ মধ্যে শেষ হবে, তারপরে আমি যাবো। স্যার একটা বিষয় যদি জানার যে কাউন্টিং সেন্টার তাহলে কি এখনো পর্যন্ত আপনারা ফাইনাল করতে পারেনি, যেহেতু বলছেন ডিওরা কমানোর চেষ্টা করছে? দেখুন এটা হয় না, কাউন্টিং সেন্টার যেটা হয় আপনার একটা কাউন্টিং সেন্টার একটা ডিও থেকে প্রস্তাব যায় আমাদের মাধ্যমে ইসিআই থেকে, যখন ইসিআই থেকে অ্যাপ্রুভাল আসবে না আমরা বলতে পারবো না कि कौन तारीखे কত কাউন্টিং সেন্টার হলো, লেট দ্য ইসিআই অ্যাপ্রুভাল কাম দেন উইল বি এবল টু আনসার। তার মানে স্যার। 7টাই মানে ফাইনাল নয় তো? না, যখন পর্যন্ত ইসিআই অ্যাপ্রুভ করবে না কোনো জিনিস ফাইনাল নেই। এবার স্যার কি আপনার টেবিলের 1 মিনিট টেবিলের সংখ্যা কি কমানো হচ্ছে? আর কত রাউন্ড পর্যন্ত, হাইস্ট কত রাউন্ড আর লোয়েস্ট কত রাউন্ড গণনা হবে? দেখুন এটা তো টেবিল তো যেটা আছে 14 টেবিল যেটা আছে রুল আছে, হুম 14 টেবিল যেটা আছে ম্যাক্সিমাম 14 থাকবে এটা রুল আছে, যেটা আছে 14 টেবিল যেটা আছে রুল হবে। হুম কোথায় কোথায় 2 হল भी আছে, আচ্ছা এখানে লাগবা হল পাওয়া যাবে, या मतलब एज पर रूल हॉल पाया যাবে। হ্যাঁ আমি শুনলাম আউট অফ 294 সিটস হুম 165 সিটস যে আছে যেখানে 2 হল থাকবে, এখন পর্যন্ত এটা শুনেছি আমি। হুম আর তারপরে রাউন্ড তো ডিপেন্ড করে কি আপনার কত ভোট হয়েছে, কত মেশিন আছে, কত বুথ আছে, ওরকম হবে। তো দ্যাট ডিপেন্ডস অন দ্যাট থিং। এটা এখন হয়তো কোনো ঠিক হয়নি, ওটা জেনে যাবো আমরা কি কত আছে, এটা ফিক্স ফর্মুলা আছে। রাইট যদি আপনার সাপোজ আপনার 70 বুথ আছে আর 14 টেবিল আছে, 5 রাউন্ড হবে, 75 হবে, 6 রাউন্ড হবে, এটা ফিক্সড আছে। এমন তো কোনো জিনিস নেই যেটা আছে কি এটা খুব বেশি ক্যালকুলেশন লাগবে। স্যার, এটা এবার আপনার টেবিল ফিক্স হয়ে যাবে, সব ফিক্স হয়ে যাবে, তারপরে ক্লিয়ার। মমতা ব্যানার্জি এখন পর্যন্ত পরিস্থিতি কোন জায়গায়, আর আদপে কি দ্বিতীয় দফা নির্বাচনের পরে রাজ্যে কোন জায়গায় বিপুল হচ্ছে? এখন যেটা এখন তো অনেকটা স্ক্রুটি চলছে, যেটা আমি খবর পেলাম কলকাতা নর্থ এন্ড সাউথ স্ক্রুটি কমপ্লিট হয়ে গেছে, আপনার নদিয়া স্ক্রুটি কমপ্লিট হয়ে গেছে, পূর্ব বর্ধমান কমপ্লিট হয়ে গেছে, হুগলি যেটা আছে আউট অফ 18 সিটস 6 কমপ্লিট হয়ে গেছে, হাওড়া আউট অফ 16 সিটস 8 কমপ্লিট হয়ে গেছে, সাউথ 24 পারগনাস আউট অফ 31 সিটস 18 কমপ্লিট হয়ে গেছে, নর্থ 24 পারগনাস আউট অফ 33 সিটস 3 কমপ্লিট হয়ে গেছে। এখানে কোনো যেটা আছে রিপোল নেই, বাকি স্ক্রুটি চলছে, যেটা আছে যেরকম খবর পাবো আমরা ওরকম দেবো। এখন পর্যন্ত যত হয়েছে আপনার সাউথ 31 সিটস আছে, কিছু সিটে হচ্ছে, যেটা হয়েছে ওখানে নেই। আরেকবার একটু বলবেন স্যার ফিগারটা, স্যার একবার একটু বলবেন? আমি আপনাকে বলছি 3টা জেলা নদিয়া কমপ্লিট হয়ে গেছে, কোনো রিপোল নেই, ঠিক আছে। আপনার পূর্ব বর্ধমান কমপ্লিট হয়ে গেছে, কোনো রিপোল নেই। আপনার কলকাতা নর্থ এন্ড সাউথ 11টা সিট এটা কমপ্লিট হয়ে গেছে, নো রিপোল, ঠিক আছে। হাওড়া
হাওড়ার 16 সিট আছে, ওর মধ্যে 8টা কমপ্লিট হয়ে গেছে, নো রিপোর্ট। হুগলি আপনার 18 সিট আছে, ওর মধ্যে 6 কমপ্লিট হয়ে গেছে, নো রিপোর্ট। আপনার সাউথ 24 परगनास 31 সিট আছে, 18 হয়ে গেছে, নো রিপোর্ট। নর্থ 24 परगनास আপনার 33 আছে, 3 হয়ে গেছে, নো রিপোর্ট। এসব খাবার আমার কাছে আছে, প্রায় 2.5 ঘন্টা আগে আছে, নিশ্চয়ই ওর পরে भी অনেক হয়ে গেছে। ধাপে ধাপে আমার কাছে আসে, টাইম ল্যাগ থাকে, মাঠে হয়ে যায়, আমার মাধ্যমে আসে, এখানে ডিও মাধ্যমে আসে, তারপরে এখানে অফিসের মাধ্যমে আসে। এটা হতে পারে এর থেকে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু এটা আমার কাছে যে সঠিক খাবার যেটা আছে 3.5 আছে কাছে ওটা দিলাম। স্যার বলছি পোস্ট সেবা দেখা যায় বেহালাতে হয়েছে, অনেক জায়গায় ঘটনাগুলো সামনে আসছে। না আমি তো বিহারাতে শুনলাম, বিহারাতে হয়েছিল যেটা আছে কমপ্লেন্ট এসেছিল, ওখানে পুলিশ 2 লোককে অ্যারেস্ট করেছে, 2টো কেস করেছে, অন্য রেড চলছে। আমাকে যে সিপি বলেছেন যেখানে যেখানে যে যে ইস্যু হবে ওনারা ফুটেজ দেখবেন, সব দেখবেন, যে ইনভলভ আছে প্রত্যেক লোকই অ্যারেস্ট হবে। আর রাজ্যের অন্য কোনো জায়গা থেকে কি কোনো পোস্টপোন ভায়োলেন্স? আমার কাছে তো এরকম কোনো খবর আসেনি। থানায় না কোথায় বোমা পাওয়া গেছে ব্যাগের মধ্যে? এটা তো কোনো পোস্টপোল ব্যালেন্স নেই, এটা কোনো থানাতে পাওয়া যাবে, কোনো বিল্ডিং এ পাওয়া যাবে। হাউসে কনসার্ট উইথ পোল, পোল তো কমপ্লিট হয়ে গেছে, হাউসে কনসার্ট উইথ পোল। স্যার এই যে 87টা বলা হচ্ছে যে গণনা কেন্দ্র, সেটা কি আরো একটু কমানো হচ্ছে? সেটা যেটা আছে আমাদের জিও আছে, রুল আছে কি আপনার গণনা কেন্দ্রে থাকতে হবে এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার অনলি। এক্সট্রিম কেসে ওটা যেতে পারে সাব ডিভিশন হেডকোয়ার্টার। বাট আমাদের পশ্চিমবঙ্গে যে স্টেট আছে এখানে জেলা কম আছে, বড় বড় জেলা আছে, জেলার মধ্যে অনেক সাব ডিভিশন 2 ঘন্টা দূর 3 ঘন্টা দূর আছে, এই জন্য সাব ডিভিশন লেভেল হচ্ছে। কিন্তু তারপরে ডিও সংগ্রহ করছে যদি কোনো জায়গা হেডকোয়ার্টারে একসঙ্গে, যেমন কলকাতা নর্থ আছে, আপনার ইন্ডোর স্টেডিয়ামে সব হয়ে যায়, অল 7 সিটস। এরকম যদি পরিকাঠামো তৈরি আছে, তৈরি হচ্ছে, या